রাজধানীর যাত্রাবাড়ি, মাতুয়াইল ও রায়েরবাগ এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে ছিনতাইকারীরা। রাত হলে অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে সড়কে চলে ছিনতাই। এই ৩ স্থানের সড়ক বাতিও অকেন্দ্র। ছিনতাইকারী চক্রের কারণে আতঙ্কিত এ পথের যাত্রীরা। পুলিশ বলছে, ছিনতাই বন্ধে সন্ধ্যার পর থেকে টহল পুলিশ থাকে। সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছে পুলিশ। বিস্তারিত রাকিব হোসেনের বিশেষ প্রতিবেদনে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি, মাতোয়াইল ও রায়েরবাগ এলাকায় রাতের দৃশ্য এমন। পর্যাপ্ত আলো আর নিরাপত্তা ব্যবস্থার অভাবে এসব এলাকা যাত্রীদের কাছে বড় আতঙ্ক। যানজট লাগলে এখানে আতঙ্ক আরও বাড়ে। যানজটে থেমে থাকা গাড়িতে অস্ত্রের মুখে চলে ছিনতাই। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সিগন্যালে আটকে থাকা একটি প্রাইভেট কারের দরজা খুলে অস্ত্র ঠেকিয়ে সব লুট করে নিয়ে যাচ্ছে কয়েকজন ছিনতাইকারী। সবার হাতে দেশি অস্ত্র। ওটা গাড়ির মধ্যে ওরা দুইটাই ছিনতাই করছে। আমি তখন বাসে বসাছিলাম, তখন এই পাশে কোনো পুলিশ টহল হয় না। এখানে প্রতিনিয়ত ছিনতাই হইতাছে, কিশোর গ্যাং কিছু আছে। যানজটে থেমে থাকা আরেকটি গাড়িতে ছিনতাইয়ের পর 2 কিশোর দৌড়ে পালানোর দৃশ্য ধরা পড়ে বৈশাখীর ক্যামেরায়। মিনিটের মধ্যে তারা হারিয়ে যায় অন্ধকারে। এ পথের যাত্রীরা জানান, এখানে ছিনতাই নিয়মিত ঘটনা। তাদের অনেকের স্বজন এখানে ছিনতাই শিকার হয়েছেন, কেউ প্রতিকার পাননি। আমার বোনের ছিনতাইকারী ধরে ওনার আইফোন টাইফোন রাখা দিয়েছে, টাকা পয়সা সব। যাত্রাবাড়ি থানায় কমপ্লেনও করছে, পুলিশ কোনো কাজই করে না এই ব্যাপারে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই এলাকায় বেশি অপরাধ হয়। পর্যবেক্ষণের জন্য কয়েকটি স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে, তারপরেও ছিনতাই বন্ধ হয়নি। ল্যান্ডভিত্তিক নির্দেশনা দিলে এবং এই ট্রাফিক সিগন্যালটাকে যদি আর একটু শর্ট করা যায় এবং ভাসমান লোকজনের মুভমেন্টগুলি যদি একটু কমানো যায়, পাশাপাশি আমাদের অপরাধীদের এগেনিস্টে যদি আমাদের এই অভিযান অব্যাহত রাখতে পারি, তাইলে হলিস্টিক একটা প্রসেসের মাধ্যমে আসলে ছিনতাই বন্ধ করতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি ছিনতাইকে হয়তো একটা প্রতিরোধের মাত্রায় নিয়ে যেতে আমরা পারবো বলে আমরা বিশ্বাস করি। যাত্রাবাড়ি, মাতোয়াইল ও রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে সম্প্রতি 65 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।